বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের দিনী বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা হামদোসানা সুন্নতি খুতবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবাতুল হাজা নামে পরিচিত আমি আপনাদের সামনে পেশ করেছি, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের হামদোসানা পেশ করার চেষ্টা করেছি। তার সাথে সাথে সালাত এবং সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও পেশ করেছি। তারপরে আল্লাহ পাকের হামদোসানা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ও সালামের পরে শুকরিয়া মানুষেরও করার প্রয়োজন রয়েছে। কারণ যেই ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সেই ব্যক্তি যথাযথ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে না। এই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের পরে, যিনি আমাদেরকে এখানে আল্লাহ পাকের মোবারক স্থানে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন যে একত্রিত করেছেন তা বড়ই ইখলাসের ভিত্তিতে, সৎ উদ্দেশ্যের ভিত্তিতে। তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল করা, তার কথা আলোচনা করা, তার রাসূলের কথা আলোচনা করা, তার দ্বীনের কথা আলোচনা করা। এবং আমাদেরকে এখানে টেনে নিয়ে এসছে বিভিন্ন জায়গা থেকে দ্বীনি মহাব্বত, দ্বীনি ভালোবাসা। যেসব ভাইরা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন, যেসব বোনেরা বিভিন্ন এলাকা থেকে হাজির হয়েছেন, যেসব ভাই বোনেরা অনলাইনে আমাদের সাথ দিয়েছেন, দূর দূরান্ত থেকে তারা, সারা বিশ্বের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে তারা শুনছেন, সকলে আমাদের সাথে একত্রিত হয়েছেন দ্বীনি ভালোবাসার ভিত্তিতে। আল হুব্বু ফিল্লাহ, যেটি হচ্ছে দ্বীনের মৌলিক বিষয়, দ্বীনের নীতিমালা। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের উদ্দেশ্যে, আল্লাহ পাকের দ্বীনের উদ্দেশ্যে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে। যেমন এর বিপরীতটাও হবে, যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক না থাকে, আল্লাহ পাকের দ্বীনের সাথে কারো সম্পর্ক না থাকে, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি
সত্যিকার অর্থে সম্পর্ক না থাকে, তাহলে এর বিপরীতটাও যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। শুকরিয়া আদায় করি এই বাহরাইনের সরকারের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানকার আমন আমানের আল্লাহ পাক হেফাজত করেন, এখানকার নিরাপত্তাকে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বারা দ্বীনের খেদমত আরও নেওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তৌফিক দান করেন। এবং বিশেষ করে আল ফুরকান সেন্টার, সেখানকার কর্মকর্তা, বিশেষ করে সেখানকার যে প্রেসিডেন্ট আর সেখানকার দায়ী, খাসভাবে আমাদের ছোট ভাই শেখ শরীফুল ইসলাম, এ সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন জাযায়ে খায়ের দান করেন, তাদের উত্তম প্রতিদান দান করেন। তার সাথে সাথে এখানে এসে আরও দেখা সাক্ষাৎ হলো, দূর থেকে শুনতাম শেখ মুজাফফর সাহেবের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন দ্বীনের কাজে ইখলাস দান করেন, তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমল যেন কবুল করেন। যেসব ভাইরা এখানে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আশাকে যেন কবুল করেন। আমরা যে উদ্দেশ্যে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তাতে যেন ইখলাস দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলম হাসিল করার তৌফিক দান করেন তার দ্বীনের, আর সে অনুযায়ী আমল করার মহান আল্লাহ যেন তৌফিক দান করেন। সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকে আমার বিষয়বস্তু যা দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে তা হচ্ছে আপনি পূর্ণাঙ্গ মুসলিম বা সত্যিকার অর্থে মুসলিম, খাঁটি মুসলিম কিভাবে হবেন। আমরা আলহামদুলিল্লাহ সকলে মুসলিম, যারা মসজিদের মধ্যে হাজির হয়েছি আশা করি সকলে মুসলিম। আর যদি কেউ অমুসলিম থাকে আর দ্বীনের কথা শোনার জন্য আসে, তারও বৈধতা রয়েছে, তাকে প্রথম দাওয়াত দিব যে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, এমন একটি কথার দিকে চলে আসো, সাওয়া ইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, যে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা রব হিসাবে, পৃষ্ঠপোষক হিসাবে, আদেশ নিষেধ দাতা হিসাবে আমরা গ্রহণ করব না। আর যেসব ভাইরা মুসলিম হয়ে এখানে এসেছেন তাদের জন্য আসল আজকের বিষয়বস্তু যে কি করে সত্যিকার অর্থে আপনি মুসলিম হবেন, কি করে আপনি খাঁটি মুসলিম হবেন। আমরা সকলেই ইসলামের দাবিদার, যারা মুসলিম, জন্মসূত্রে মুসলিম, সকলে আমরা দাবি করি যে আমরা মুসলিম। কিন্তু আসল বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায়, আমলনামায়, কর্মলিপিতে যেই কর্মলিপি লিপিবদ্ধ করছেন কেরামান কাতেবিন, সম্মানিত ফেরেশতাগণ, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার ডানে বামে নিযুক্ত রয়েছেন, তারা এই খাতায় আপনি মুসলিম হতে পারছেন কিনা। আর যদি মুসলিম হন তাহলে কতটা পরিমাণ আপনি মুসলিম, 100তে কতটা পরিমাণ আপনার মধ্যে ইসলাম আছে। ইসলামের মৌলিক বিষয়গুলি, বুনিয়াদি বিষয়গুলি, যেগুলির ওপর সবকিছুই নির্ভরশীল, বিশেষ করে এই জিনিসগুলো আছে কিনা, এই বিভিন্ন দিকগুলি দেখার বিষয় রয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের ইসলাহ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সংশোধনে তৌফিক দান করেন। প্রত্যেকের মধ্যে ত্রুটি রয়েছে, এমন কোনো মানুষ নেই যেই মানুষ ভুল করে না। কুল্লু বানি আদম খাত্তা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রত্যেক আদম সন্তান ভুল করে, ভুল হতেই পারে, ছোট ভুল হতে পারে, মাঝারি হতে পারে, আর বড় ধরনের ভুল হতে পারে, কবিরা গুনাহ হতে পারে, জেনে ভুল হতে পারে, আবার না জেনেও ভুল হতে পারে, প্রকাশ্যে গোপনে বিভিন্ন রকমের ভুল আমাদের মাঝে রয়েছে, আমাদের মধ্যে রয়েছে। প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে, কারণ আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ফানাসিয়া, ভুলে গিয়ে ভুল করেছেন, যা তাকে আদেশ দেওয়া হয়েছিল তা ভুলে গিয়েছিলেন তিনি। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, কিন্তু সবচাইতে ভালো ভুলকারী হচ্ছে যেই ব্যক্তি ভুলের সংশোধন করে আল্লাহ পাকের দিকে ফিরে চলে আসে, আল্লাহর দিকে যে ফিরে চলে আসে। সুতরাং আমাদের সকলের যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন আমাদের সাথে সরাসরি অথবা অনলাইনে, সকলকে প্রথমেই দাওয়াত দেব আমরা যেন এই অঙ্গীকার নিয়ে এখানে বসি
যে আমরা সকলে আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে আমরা ফিরে আসবো আজকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দিকে আমাদেরকে সত্যিকার অর্থে ফিরে আসার তৌফিক দান করেন। তাওয়াবিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী হিসাবে, সংশোধনকারী হিসাবে আমাদেরকে সাদরে কবুল করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, দ্বীন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে দ্বীনে ইসলামে, কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দিক নির্দেশনা নেই, হেদায়েত নামা নেই, গাইড করা হয়নি যে তুমি এই ক্ষেত্রে কি করবে, কি বলবে, কি খাবে, আর সেটা করবে না করবে না, বলবে কি বলবে না, তোমার অনুমতি আছে না নেই। এমনকি একটা যে আপনি ধাপ উঠাবেন পায়ের, এই পাটা আপনি ফেলবেন কি ফেলবেন না, আপনি কোন একটা উদ্দেশ্যে বেরিয়েছেন, একটা পা বাড়াবো কি বাড়াবো না, যদি বাড়ান তারও নির্দেশ রয়েছে যদি অনুমতি থাকে তাহলে, আর যদি বাড়াবার অনুমতি সেখানে আল্লাহ না দিয়ে থাকেন এই দিক নির্দেশনাও রয়েছে যে তোমার এই ক্ষেত্রে পা বাড়ানো চলবে না। এমন কোনো ক্ষেত্র নাই যেই ক্ষেত্রে অস্পষ্ট করে রেখে দেওয়া হয়েছে আপনি পাটা উঠাইতে চাইছেন কোনো কাজের জন্য, কিন্তু আপনি কোরআন এবং হাদিসে খুঁজে পাচ্ছেন না যে আরে ভাই এই কাজের জন্য আমি আমার কদমটা উঠাবো কি উঠাবো না, বাড়ি থেকে বের হব কি হব না, আমি এই কথাটি বলবো কি বলবো না, এই জিনিসটা খাবো কি খাবো না, এটা পান করবে কি করবো না, এইরকম কিছু নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন আগে বিদায় হজ আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল হয়। আরাফা হলো জিলহজ মাসের 9 তারিখে, তারপরে জিলহজ মাসটা গেল, মুহররম গেল, সফর গেল, 12 রবিউল আউয়ালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। 12 রবিউল আউয়াল ইন্তেকাল হয়েছে, এতে কোনো দ্বিমত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহলে একেবারে শেষ জীবনে এই আয়াতটি নাযিল হয়েছে। আর সর্বশেষ যে আয়াতটি নাযিল হয়েছে তাতে এই নির্দেশ দেওয়া হয়েছে। আগে এই আয়াতটির একটু সংক্ষিপ্ত তর্জমা করে দিই, না হলে অসম্পূর্ণ থাকবে যে আয়াতটি বললাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে কামিল করে দিলাম, পূর্ণাঙ্গ করে দিলাম, যাতে কোনো রকমের ত্রুটি নেই, ঘাটতি নেই, অভাব নেই, অসম্পূর্ণতা নেই। তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, তোমাদের জীবন বিধানকে পূর্ণাঙ্গ করে দিলাম। আল্লাহ রাব্বুল সম্পূর্ণতা দান করেছে দ্বীনকে, এমন কোনো জীবনের ক্ষেত্র নেই যেই ক্ষেত্রে আল্লাহ অসম্পূর্ণতা রেখেছেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার অনুগ্রহকে, আমার নিয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন স্বরূপ, জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম, যাতে দুনিয়ার যেমন সমস্যার সমাধান রয়েছে তেমন আখিরাতের মওতের পরের সমস্যার সমাধান রয়েছে। দুনিয়ার যেমন সার্বিক কল্যাণ রয়েছে তেমন আখিরাতের সার্বিক কল্যাণ রয়েছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং হাদিসে দিক নির্দেশনা রয়েছে, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল দ্বীনকে কামিল করেছেন, পূর্ণতা দান করেছেন। সবশেষে যে আয়াতটি নাযিল হয় মাত্র কয়েকদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল, তা হচ্ছে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিনের আযাব থেকে, অনিষ্ট থেকে নিজেকে বাঁচাবার জন্য চেষ্টা করো। তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। এই একটি কথা, যেই ব্যক্তি সেই দিন সম্পর্কে, অর্থাৎ পরকাল সম্পর্কে, আখিরাত সম্পর্কে বিশ্বাসী, ইয়াওমান এমন একটা দিন, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে, যেতেই হবে, উপায় নেই, সেই দিনকে ভয় করো। আপনার একটা দিন সম্পর্কে কেউ যদি হুমকি দেয় তোমাকে মালিকের কাছে আসতে হবে, বসের কাছে আসতে হবে, প্রশাসনের কাছে আসতে হবে, আর সেই দিন তোমাকে জবাব দিতে হবে, তাহলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, টেনশনে নিদ্রা আপনার হারাম হয়ে যাবে।
পানাহার আপনার জন্য একেবারে হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে, অশান্তি আপনার জীবনে নেমে আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি কোরআনে কারীমে বিভিন্ন ভঙ্গিমায় কত জায়গায় বলেছেন। সর্বশেষ এই কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, সেই দিনকে হে মানুষ তোমরা ভয় করো, সেই দিন সম্পর্কে চিন্তাশীল হও, সেই দিনের আযাব থেকে, শাস্তি থেকে। কারণ সেটা হচ্ছে চিরস্থায়ী শাস্তি, না হয় চিরস্থায়ী সুখ। হয় সুখ পেলে ভালো কথা, না পেলে শাস্তি, আযাব ছাড়ার কোনো উপায় নেই। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, সেই দিন আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরিয়ে অবশ্যই দিয়ে আসা হবে, আসতে হবে সেই দিনকে, এতে কোনো সন্দেহ নেই। স্বীকার করেন আর না করেন, আর মানেন আর না মানেন, আজকে মানবেন না, যেদিন মওতের পরোয়ানা আসবে সেই দিন মানবেন আপনি, যেই দিন কবরে রেখে দেওয়া হবে সেই দিন মানবেন আপনি, যেই দিন আপনার শরীর থেকে আপনার আত্মা বেরিয়ে চলে যাবে সেই দিন অবশ্যই মানবেন। বরং আত্মা বেরিয়ে যাওয়ার আগেই যখন আপনি আযাবের ফেরেশতাদেরকে দেখে নেবেন, অবলোকন করবেন, তখনই মানবেন, বলে রব্বির যেমন আল্লাহ ফিরিয়ে দাও, কিন্তু আল্লাহ ফেরাবেন না। এই জন্য সেই দিন সম্পর্কে চিন্তাশীল হতে হবে। চিন্তা করুন এই একটি কথা, যদি ওই দিনের কথা চিন্তা করি, যেই দিন সারা জীবন 60 বছর 70 80 যা বাঁচলাম, প্রত্যেক দিনের, প্রত্যেক ঘন্টার, প্রত্যেক মিনিটের, প্রত্যেক মুহূর্তের হিসাব দিতে হবে, আর প্রত্যেকটা কথা কাজের চলাফেরার হিসাব দিতে হবে। আর হিসাব দিতে গিয়ে 9-6 করা সম্ভব না, কারণ সবকিছু রেকর্ড হয়েও আছে। আপনি সামান্য উল্টা বলবেন চলবে না, সেখানে কিছু কম সম করে দিয়ে, এদিক ওদিক করে দিয়ে হিসাব দিয়ে দেবো, এটাও চলবে না। যেমন আপনার হয়তো কোম্পানিতে চলে যে এদিক সেদিক করে কিছু 2-4-10 হাজার টাকা এদিক সেদিক একটা হিসাব দিয়ে দিলাম, হ্যাঁ মুক্ত হয়ে গেলাম, তাও চলবে না সেখানে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আর সেই দিন প্রত্যেক ব্যক্তিকে যা তারা করেছিল, পৃথিবীতে যা কর্ম করেছিল, তাদের কর্মের পূর্ণ মাত্রায় প্রতিদান দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউযলামুন, আর কোনো রকমের জুলম অত্যাচার হবে না। যে বেশি ভালো কাজ করেছে কম তাদের প্রতিদান দেওয়া হয়েছে, এমনটা করা হবে না। গুনাহ করেছে, পাপ করেছে, শাস্তি কমিয়ে দেওয়া হয়েছে, স্বজন প্রীতি হয়েছে, দুনিয়ায় কাউকে কম কাউকে বেশি করা হয়েছে, এইরকমটা সেই দিন হবে না। ওয়াহুম লা ইউযলামুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, সত্যিকার অর্থে মুসলিম কি করে হবেন, এই মর্মে সূরা বাকারায় আয়াত নম্বর 208 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে, যে দিন ইসলামের কথা বলছিলাম, সেই দিন ইসলামকে আল্লাহ পূর্ণতা দান করেছেন, সেই দিন ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন সকল, তোমরা ইসলামে পূর্ণ মাত্রায়, পুরোপুরি, সম্পূর্ণভাবে, কাফা, সম্পূর্ণভাবে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি, এখানে সিলম মানে হচ্ছে ইসলাম, ইসলামের মধ্যে তোমরা পুরোপুরি প্রবেশ করো, মাথা থেকে পা পর্যন্ত প্রবেশ করতে হবে। জীবনের যতগুলি ক্ষেত্র আছে সবগুলি ক্ষেত্রে প্রবেশ করতে হবে। আপনার ব্যক্তি জীবন আছে, আপনার পারিবারিক জীবন আছে, আপনার সামাজিক জীবন আছে, আপনার অর্থনৈতিক জীবন রয়েছে, আপনার রাষ্ট্রনীতি রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা দিক, যে পূর্ণ মাত্রায় তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে, আমি হই আর আপনি হন, সাধারণ মানুষ হোক আর বিশিষ্ট কোনো ব্যক্তি হোক, শাসক হোক আর প্রজা হোক, কাউকে আল্লাহ সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব চাপান নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আরো আল্লাহ রাব্বুল বলছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যথাসাধ্য তোমরা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাকের পাকড়াও থেকে বাঁচার জন্য প্রচেষ্টা রাখবে। যথাসাধ্য, আপনার সাধ্যে আছে। আপনি যদি বলেন আমি পারছি না, অথচ আপনার চাইতে দুর্বল মানুষ পারছে, তাহলে এই অজুহাত চলবে না সেই দিন। আসলে কি সেই ক্ষেত্রে আপনি নিরুপায় ছিলেন, এটা দেখার বিষয় রয়েছে। আমরা বিশেষ করে ব্যক্তি জীবনটা দেখব, কারণ আমার আপনার যে 3.5 হাতের শরীরটা রয়েছে, এর ওপর কিন্তু আমারই রাজত্ব রয়েছে। আমার 3.5 হাতের ওপর আপনাদের কারো রাজত্ব নেই। হ্যাঁ, কোন মানুষ
এমন নেই যে তার শরীরের ওপর, তার বডির ওপর রাজত্ব তার স্ত্রী রয়েছে, হ্যাঁ, তার নেতার রয়েছে, তার সমাজপতির রয়েছে, এমন কেউ নেই। আপনি মালিকের কাছে, যার কাছে ডিউটি করেন, 8 ঘন্টা 10 ঘন্টা হয়তো বিক্রি করেছেন, পয়সা নিচ্ছেন, 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হবে, কিন্তু আপনি গোটা বডিটা বিক্রি করে দেন নাই, হ্যাঁ, ভিতর বাহির পুরোটাই আপনি বিক্রি করে দিয়েছেন, এমন করেননি কিন্তু। তাহলে আপনি কিন্তু আপনার, হ্যাঁ, নেতা এই শরীরের। আমরা যদি ব্যক্তি জীবনের এই মাথা থেকে পা পর্যন্ত কি বলবো আর কি করব, বলা আর করা এই দুটো জিনিস। কারণ বলার মাধ্যমে মানুষ পাপ করে আর করার মাধ্যমে পাপ করে, কাজের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, আর না হয় জবান দ্বারা। এইরকম ভালো কাজ জবান দিয়ে করে, অন্তর দিয়ে করে, জবান দিয়ে করে, আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে। তো আপনার শরীরের উপর আপনার রাজত্ব রয়েছে, সুতরাং এখান থেকে আপনাকে শুরু করতে হবে। আর জীবনে যতগুলি ক্ষেত্র রয়েছে সবগুলি ক্ষেত্রে সম্পূর্ণরূপে খাঁটি মুমিন হইতে হবে, পুরোপুরি আপনাকে ইসলামে প্রবেশ করতে হবে। আপনারা গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করেন, আর গাড়িতে যাচ্ছেন, ছোট গাড়ি হোক আর বড় গাড়ি হোক, গ্লাস যদি খুলে দিয়ে মনে করেন যে বাইরে একটু হাওয়া খাবো, আর হাতগুলি লম্বা করে দিয়ে এইদিকে হাত বের করে আছেন অথবা এইদিকে হাত বের করে আছেন, অথবা ছেলে মেয়েদেরকে নিয়ে আপনারা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন, আর আপনার ছেলে মেয়েরা বা আপনারা নিজেরাই যদি কেউ মাথা বের করে রাখেন, অনেকে যেমন করে থাকেন, এইরকম করে থাকেন, তাহলে আপনি কি সেই গাড়িটার মধ্যে পূর্ণ মাত্রায় প্রবেশ করলেন? আপনার জন্য কি সেখানে কোনো ঝুঁকি নেই? বলেন দেখি। পাশ দিয়ে যদি দ্রুত বেগে একটা গাড়ি আসে, তাহলে দুর্ঘটনা ঘটতে পারে না? পারে না? হ্যাঁ, যতটা শরীর বের করে রাখবেন আপনার কার থেকে বা আপনার বাস থেকে, ততটা আপনার জন্য রিস্ক রয়েছে, ততটা আপনার জন্য ঝুঁকি রয়েছে। তো দ্বীন ইসলাম ঠিক ওই রকম ভাবে সহজ ভাষায় বুঝেন যে আপনি যতটা নিজেকে সেভ করে দ্বীন ইসলামের মধ্যে থাকবেন, ততটা আপনি বিপদমুক্ত। আর যত বেরোবেন যে না আমি বেশি বেরোই না, আমি খুব সাগিরা গুনাহ করি, সামান্য একটু বের করি ইসলাম থেকে এদিক ওদিক, সাগিরা গুনাহ করি, আচ্ছা আমি ব্যক্তি জীবনে কিছু ভুল ত্রুটি করি, কিন্তু আমি হারাম খাই না, আমি বড় বড় অপরাধ করি না, শিরিক করি না, আমি বিদআত করি না, আমি নামাজ ছাড়ি না, মোটামুটি মুসলিম আছি, কিন্তু কিছু ত্রুটি আছে। তাহলে যেই ব্যক্তি যতটা পরিমাণ ইসলামের বাইরে বসবাস করছেন, জীবনযাপন করছেন, ইসলামের বাইরে নিজের জীবনের যতটা অংশ বের করে দিয়েছেন, ততটা ঝুঁকিতে আছেন, রিস্কে আছেন, খাতরায় আছেন। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ রাব্বুল বলছেন যে ইসলামে তোমরা পূর্ণ মাত্রায় প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আর তোমরা শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। খুতুওয়াত আল্লাহ বহু বচন বলেছেন, তাহলে বোঝা গেল যে খুতুওয়াতুন মানে একটা ধাপ। খুতুওয়াত, শয়তানের অনেক ধাপ রয়েছে। শয়তানের একটা ধাপে একটা পায়ের জায়গায় পা রাখলেন, শয়তান এক জায়গায় পা রেখেছে, কদম রেখেছে, আর সেখানে আপনি রাখলেন, দুটো রাখলেন, তিনটা, এইদিকে শয়তান পা বাড়াচ্ছে, ওইদিকে শয়তান পা বাড়াচ্ছে, ওইদিকে শয়তান যাচ্ছে, ওইদিকে শয়তান যাচ্ছে, আপনি সবগুলিতে শয়তানের পায়ের জায়গায় পা রাখছেন আপনি, হ্যাঁ, শয়তানের পদাঙ্কের অনুসরণ করছেন আপনি। এটা যখন পূর্ণ মাত্রায় ইসলামে প্রবেশ করার পরে বলা হয়েছে, তাহলে বোঝা গেল যে যারা পূর্ণ মাত্রায় ইসলামে প্রবেশ করে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বাস্তবায়ন করার চেষ্টা করে না, যতটা সাধ্যে আছে সাধ্য অনুযায়ী ইসলাম পালন করে না, তাহলে যতটা কম করবে ইসলামে, ততটা শয়তানের পিছনে পিছনে চলবে, ততটা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এই কাজ করি না যে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে বাইরে চলে গেলে, আর বাইরে গেলে ওর নাম হচ্ছে খুতুওয়াতুশ শায়তান, শয়তানের পায়ে পা দেওয়া, শয়তানের অনুসরণ করা,
শয়তানের কদমে যদি কদম রাখো, শয়তান যেখানে ধাপ ফেলে সেখানে যদি তুমি ধাপ ফেলো, তাহলে কি হবে? জেনে রাখো, শয়তান কখনো তোমার মিত্র না, শয়তান কখনো তোমার দরদি হিতাকাঙ্ক্ষী না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান হচ্ছে স্পষ্ট প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। কেউ লুকিয়ে লুকিয়ে শত্রুতা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই জিন শয়তানকে বিশেষ করে দেখতে পাই না আমরা, তো যখন দেখতে পাই না, যদি আল্লাহ রাব্বুল আলামিন আদুউম মুবিন না বলতেন, তাহলে ভাবতাম যে এই শয়তানের বিপদটা আর শয়তান যে আমাদের এই এত বড় শত্রু, এটা বলা হচ্ছে, এটা অনুধাবন করতে পারতেন না আপনি, বা এটা বুঝতে পারতেন না, জানতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতে ওযর করতেন যে আল্লাহ, জানতাম না যে জিন শয়তান এত বড় শত্রু। ইবলিস এবং ইবলিসের জুনুদ ও ইবলিস, আল্লাহ কোরআনে কেন বলেছেন ইবলিসের অসংখ্য সেনাবাহিনী রয়েছে, চেলা রয়েছে, এগুলির শত্রুতা যে এত মারাত্মক শত্রুতা, এরা যে বড় শত্রু, এই কথা তো আমরা জানতাম না, যার ফলে দুনিয়াতে ভুল হয়েছে, কর্মজীবনে ভুল হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের উপর আল্লাহর পক্ষ থেকে হুজ্জত কায়েম করে দিচ্ছেন, যাতে করে কিয়ামতের দিন এই অজুহাত পেশ না করতে পারেন যে আল্লাহ জানতাম না যে শয়তান লুকিয়ে লুকিয়ে থাকে আর মনের ভিতরে কুমন্ত্রণা দেয়, আর সে এইভাবে ধ্বংস করতে পারে দুনিয়া আখিরাতকে, এটা জানতাম না। আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শুনে রাখো, নিঃসন্দেহে শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু তোমাদের। ইন্না শায়তানা আদু, ইন্না শায়তানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ রাব্বুল কোরআনে কারীমে আরেকটি আয়াতে বলছেন শয়তান হচ্ছে তোমাদের শত্রু, সুতরাং তাকে সব সময় শত্রু হিসাবেই জানিও, শত্রু হিসাবেই জানবেন আর মনের ভিতরে বসিয়ে রাখবেন, শত্রু হিসাবে জানবেন। আর আপনার সামনে দুটো অপশন আসছে, দুটো রাস্তা আসছে, তার মধ্যে খারাপটাই আপনি চলবেন, খারাপ কথাটা বলবেন। দুটো কথা আসছে, একটা ভালো কথা, একটা মন্দ কথা, একটা ভালো কাজ, একটা মন্দ কাজ, হ্যাঁ, একটা ভালো পদক্ষেপ, একটা হচ্ছে মন্দ পদক্ষেপ। আর আপনি বুঝতে পারছেন, এমন নয় যে অবুঝ একবারে কিছু বুঝছেন না, আপনার বিবেক বলছে, চোরের বিবেক বলছে যে চুরি করা খারাপ কাজ, আর রুজি রোজগারকে মেহনত করে খাওয়া ভালো কাজ। ওই রকম বেনামাজিও বুঝছেন ভালো করে যে যেই ব্যক্তি মসজিদে যাচ্ছে আজান হতে নামাজে 5 ওয়াক্ত, এই কাজটা ভালো কাজ। কেউ বলবে না যে চোরদের কাজ, ডাকাতদের কাজ, হ্যাঁ, অসৎ লোকদের কাজ, খারাপ লোকদের কাজ, কেউ বলবে না, অসৎ লোকও বলবে না। আপনার সামনে কিন্তু দুটো অপশন আছে, চয়েস। একটা হচ্ছে যে আজান হলো, জামাত শুরু হতে যাচ্ছে, মসজিদে যাওয়া, আর একটা হচ্ছে যে শরীরটা ঘুম ঘুম করছে, ঘুমটা পুরা হয়নি, সুতরাং ঘুমাই, অথবা আজকে খেলা আছে, খেলাটা দেখি, অথবা কাজ আছে, এখানে 2-4-10 টাকা আয় উপার্জন হয়ে যাবে, আয় উপার্জন করি। কিন্তু আপনার বিবেক বলছে যে এই আয় উপার্জন করার চাইতে, আর খেলা দেখার চাইতে, আর নামাজের সময় ঘুমিয়ে থাকার চাইতে এই কাজটা ভালো। দুনিয়ার কেউ বলবে না যে এই কাজটা তুমি খারাপ কাজ করতে গিয়েছো। আপনার সামনে কিন্তু দুটো চয়েস আসছে, আর যখন দুটোর মধ্যে আপনার বিবেককে সাক্ষী দিচ্ছে যে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ, যেদিকে যান আপনি, যারা নামাজ পড়তে যাচ্ছেন তারাও কিন্তু জানছেন যে এই কাজটা ভালো, এই কাজটা মন্দ, যারা নামাজ পড়তে যাচ্ছেন না, বেনামাজি, আধা নামাজি, তারাও জানছেন যে এই কাজটা ভালো, এটা হচ্ছে মন্দ। তারপর আপনি মন্দ কাজটাকে নিজের জন্য চয়েস করলেন, হ্যাঁ, তাহলে শয়তানকে আপনি শত্রু হিসাবে কখন জানলেন? শয়তানকে তো বন্ধু মনে করেন, কারণ শয়তান মাথা ভারী করে, শয়তান শরীর ভারী করে, শয়তান অলসতা নিয়ে আসে। শয়তান বললে যে শুয়ে যা, তোর চাইতে খারাপ লোক দুনিয়া আছে, তুই তো মাশাআল্লাহ মুসলিম, আর তুই তো মেলা ভালো কাজ করিস, হ্যাঁ, তোর চাইতে কত খারাপ খারাপ লোক আছে, কত নোংরামি তো ডুবে আছে, তুই তো মাঝে মধ্যে সব খারাপ কাজ করিস। শয়তান ওয়াজাইয়ানা লাহুমুশ শায়তানু আমালাহুম, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামল একটি আয়াতে বলছেন যে শয়তান পাপিষ্টদের জন্য খারাপ কাজগুলিকে, পাপের কাজগুলিকে, পাপের সাজিয়ে সাজিয়ে পেশ করে, সুশোভিত করে পেশ করে, খারাপ করে পেশ করে না। যখন যে পাপ করতে যায়, ওটা যদি খারাপ করে পেশ করতো, কেউ কবুল করতো না সেটা। যেমন একজন দোকানদার
কোন মাল সামান বিক্রি করবে আর সেটা যদি খারাপ করে রাখে, রসগোল্লা বিক্রি করছে আর খোলা রেখেছে আর মাছি তাতে ভ্যান ভ্যান করে বসছে, আপনি কিনবেন না, তাই না? কিন্তু সেটা যদি একবারে ভালো করে সযত্নে রাখা হয় আর সেটা যেমন ভাবে আপনি চান, কাস্টমার যেমন চাই সেই রকম করে যদি সাজিয়ে রাখা হয়, এইরকম বহু জিনিস রয়েছে দুনিয়ার মাল সামান। যে কোনো দোকানদার তাদের মাল সামানকে সাজিয়ে রাখে যাতে করে কাস্টমারকে আকর্ষিত করে, টেনে নিয়ে আসে, কিনবে না, ঢুকলে কিনতে হবে। ওই রকমই শয়তান কি করে, শয়তান আমাল, শয়তান পাপীদের কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে কি হয়, ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, তৌহিদের রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, সহি আকীদা গ্রহণে বাধা সৃষ্টি করে, নানান সংশয় আপনার মধ্যে পয়দা করে দেয়, নবীর সুন্নতের অনুসারী হইতে বাধা সৃষ্টি করে, ইলম শিখবো, যাচাই বাছাই করব, বাধা সৃষ্টি করে। আরে তুই কি যাচাই বাছাই করি, বড় বড় আল্লামারা যাচাই বাছাই করতে পারে না, তুই আর কি গোড়ার ডিম বুঝবি, কিছু বুঝবি না, সুতরাং যা করছে হুজুরদের একটা ধরে নে, একটু ধরলেই হয়, দেশে গেলে দেশের মতো, এখানে আসি এখানের মতো, এইরকম। সেগুলো শয়তানের কথা। শয়তান বলছে তুই গবেষণা করিস না, তুই পড়ে কিছু বুঝবি না, কোরআন হাদিস বোঝা অত সহজ নাই, এটা আল্লাহর কথা রসুলের কথা বোঝা সহজ নাই, এলেম হাসিল, এই বয়সে এলেম হাসিল হয়, এই বয়স চলে গেছে, লেখাপড়ার বয়স চলে গেছে। এই সব কথা যখনই মনে আসবে জানবেন শয়তান মন্দ কাজগুলিকে সাজিয়ে সাজিয়ে পেশ করছে। আল কোরআনে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআন উপদেশের জন্য আমি সহজ করেছি, আল্লাহ বলছেন সহজ। আর এক শ্রেণীর লোকেরা বলে থাকে, মুরব্বীরা বলে থাকে যে কোরআন হাদিস বোঝার জন্য 20টা-25টা বিদ্যা লাগবে। চারটি কথা এত সহজ বুঝে নিবে, ওগুলো বুঝতে পারবে না, তাহলে কি করতে হবে? হুজুর বলছে যে একজনকে ধরো, হ্যাঁ, আর দেখো যেখানে দল বড় আছে ওদের সাথে থাকবো, যেখানে 10 সেখানে আল্লাহ। আমাদের দেশে কিছু এরকম কথা আছে ধর্মের নামে, ভুল কথা, যেখানে 10 সেখানে আল্লাহ। কোরআনে তো আল্লাহ বলছেন অধিকাংশ লোক নাফরমান থাকবে, অধিকাংশ লোক পাপে লিপ্ত থাকবে, অধিকাংশ লোক জাহান্নামী হবে, অধিকাংশ লোক মুশরিক হবে, এগুলো কথা নেই কোরআনে কারিমে? বলুন তো দেখি, খুব সহজ ভাষায় বুঝেন। জাহান্নাম আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশের পরে জান্নাতে জান্নাতীদেরকে দেবেন, জাহান্নামে জাহান্নামীদেরকে দেবেন। এই করতে করতে জাহান্নাম ভর্তি হয়ে যাবে। জাহান্নাম কি হবে? ভর্তি হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকিন হাক্কাল কাউলু মিন্নি লাআমলাআন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আমার কথা চিরসত্য, আমার কথার বাস্তবায়ন অবশ্যই হবে। আল্লাহ বলছেন কি? লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে অবশ্যই অবশ্যই ফুল করব। আপনারা আরবি ভাঙাচোরা আরবি শিখেছেন, মালিয়ান মানে কি? হ্যাঁ, ভর্তি করা, তাই না? লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামকে ভরপুর করব, ভর্তি করে দেব, মিনাল জিন্নাতে, জিন দিয়ে, ওয়ান নাস এবং মানুষ দিয়ে, আজমাইন, এই সবগুলোকে দিয়ে। তাহলে অধিকাংশ লোক জাহান্নামে যাবে, জাহান্নামের পথে রয়েছে, সেজন্য তো জাহান্নামে যাবে। আর জান্নাত খালি থেকে যাবে, জান্নাত খালি থেকে যাবে। আল্লাহ রাব্বুল তার জন্য সহিহ বুখারীর হাদিস রয়েছে যে স্পেশাল মখলুক তৈরি করবেন আর আবাদ করবেন। তাহলে বোঝা গেল যে অধিকাংশ লোক ভুল পথে থাকবে, এই জন্য মেজরিটি দেখবেন, দল ভারী দেখবেন, যেখানে 10 সেখানে আল্লাহ, এগুলো কথা ঠিক নয়। যেখানে আল্লাহর কথা, যেখানে রসুলের কথা, সেখানে আল্লাহ। শুনে রাখেন, আজকে শিক্ষারও সংশোধন করতে হবে, কারণ এলেম যদি ভুল হয় আমলও ভুল হবে। হ্যাঁ, এখন আমার এলেম, আমি নতুন জায়গায় এখানে এসেছি, আসার পরে একজন আমাকে বললো যে কিবলা ওইদিকে, মসজিদ দেখলাম না, হোটেলে উঠেছি, বলে কিবলা ওইদিকে। এলেম ভুল, এখন আমার নামাজ কি হচ্ছে? ভুল হচ্ছে না? হচ্ছে না? নামাজ ভুলের দিকে হচ্ছে। সে আল্লাহ কবুল করবে, আমি জানতে পারলাম না সেই জন্য, কিন্তু না, আমাকে একটু কনফার্ম হইতে হতো। যদি একটু সন্দেহ হয় আরো জিজ্ঞেস করে, 2-1জনকে জিজ্ঞেস করতে হবে। তো যদি আপনি ওই রকমই অন্ধ হয়ে একটাকে ধরে নিলেন আর দেখলেন যে এই দিকে সবাই যাচ্ছে, তো আমিও ওই দিকে যাই, তাহলে ভুলে থাকবেন। ভারী দল হলেই যে সেখানে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দিন পাওয়া যাবে না, বরং যেখানে কোরআনে কারীমের আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, সেখানে আল্লাহকে পাওয়া যাবে, দলিলের সাথে আল্লাহকে পাওয়া যাবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে
পূর্ণাঙ্গ রূপে খাঁটি মুমিন মুসলিম আপনি কি করে হবেন আপনার এই জীবনে? মুসলিম আমরা সকলে, কিন্তু কামেল মুমিন কি করে হব, খাঁটি মুমিন কি করে হব? আল্লাহ রাব্বুল আলামিন পুরোপুরি ইসলামে প্রবেশ করতে বলেছেন। শয়তানের কুমন্ত্রণ নেবেন না। আর ওইটা কুমন্ত্রণায় কেমন করে বুঝবেন? যখন দেখছেন দুটো রাস্তা আসছে, ভালো কাজটা করতে ভারী লাগছে, কষ্ট লাগছে, আর মন্দ কাজটা খুব হালকা লাগছে। সারা রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি খেলা দেখতে হয় আর ফিল্ম দেখতে হয়, সারা রাত ধরে ইন্টারনেটে বসে আছেন, সারা রাত ধরে ফিল্মে বসে আছেন, সারা রাত ধরে বাতিল কাজে বসে আছেন, তাস নিয়ে জুয়া নিয়ে বসে আছেন, ঘুম আসে না, ক্লান্তি আসে না, ভারী লাগে না, রাত পার হয়ে চলে যাচ্ছে ইন্টারনেটে বসে বসে। আর যদি বললাম ভাই আল্লাহর ওয়াস্তে এশার নামাজটা জামাতে পড়েন, ফজর নামাজটা জামাতে পড়েন, আর একটু আধা ঘন্টা উঠে একটু তাহাজ্জুদ পড়ে, আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নেন, নির্জনে আল্লাহর সাথে একটু চুপি সারে কথা বলেন। আমাদের মতো সাধারণ লোকের সাথে যদি কথা বলার জন্য একটু বা একটু দেখা সাক্ষাৎ করার জন্য আপনি যদি উদ্গ্রীব হন, তাহলে আমাদের কেন সারা বিশ্বের যত কেউ রয়েছে, যতই বড় ব্যক্তি হোক না কেন, দিন দুনিয়ার ক্ষেত্রে, সে এলমের ক্ষেত্রে হোক, আর আমলের ক্ষেত্রে হোক, আর পয়সার ক্ষেত্রে হোক, আর নেতৃত্বের ক্ষেত্রে হোক, যতই বড় হোক না কেন, সবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তার সাথে প্রত্যেকটি রাতে আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দিতে চাইছেন, আসো আমার সাথে কথা বলো, আসো চাও, আসো ক্ষমা চাও, আসো কি চাও তুমি, আমি দেব, দেওয়ার জন্য প্রস্তুত। আপনি আধা ঘন্টা সময় করতে পারছেন না, ভারী লাগছে আপনাকে, আর সারা রাত আপনি পাপের কাজে কাটাতে পারছেন। এখানে আপনাকে বুঝতে হবে যে শয়তান আমাকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, এত সময় ধরে আমি এই কাজগুলি করি, তারপরে কেন হালকা লাগে, ভারী লাগে না। আর আধা ঘন্টা 10 মিনিটের জন্য মসজিদে জামাতে নামাজ পড়তে গেলে আমাকে ফজর জামাতে উঠতে ভারী কেন লাগে? তার মানে শয়তান আমার সাথে বড়ই দুশ্মনী চালাচ্ছে। শয়তানের নাফরমানি করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা যাবে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ রাব্বুল বলছেন তাগুত, সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান। শয়তানকে অস্বীকার করতে হবে, শয়তানের সাথে কুফরি করতে হবে, শয়তানের নাফরমানি করতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে আল্লাহর প্রতি ঈমান সম্পূর্ণ হবে। সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করা হচ্ছে খাঁটি মুমিন হওয়া। এই খাঁটি মুমিন কেমন করে হবেন, সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ কেমন করে করবেন? এই ক্ষেত্রে আরেকটি আয়াতে বা এই ভাষা দিয়ে কয়েকটি আয়াত রয়েছে কোরআনে কারিমে, যে আয়াতগুলিতে ইস্তেকামার কথা বলা হয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আবার অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা আহকাফ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলল যে আমাদের রব, আমাদের প্রতিপালক, আমাদের পালনকর্তা, সৃষ্টিকর্তা, আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি মাবুদ, তিনি হচ্ছেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, শুধু আল্লাহকে রব বলে মেনে নেওয়া যথেষ্ট নয়। যখন আল্লাহ আপনার রব, তাহলে আল্লাহর পথে সোজা হয়ে যেতে হবে। ইস্তেকামা মানে সোজা হয়ে যাওয়া। দাঁড়ানোকে আরবিতে কি বলে বলেন, কে বলতে পারেন? দাঁড়ানোকে কি বলে আরবি? হ্যাঁ, কুম। কুম কামা ইয়াকুমু থেকে, তাই না? কামা ইয়াকুম, কামা মানে দাঁড়ানো। দাঁড়ানো, সোজা হয়ে দাঁড়ালে দাঁড়ানো হয়, তাই না? যদি ঝুঁকে থাকেন রুকুর মতো করে, হ্যাঁ, তাহলে দাঁড়ানো হইল না। ডান দিকে বাম দিকে যদি কাত হয়ে থাকেন তো সোজা দাঁড়ানো হইল না। এই জন্য কম মানে সোজা হও, সোজা দাঁড়াও, বসে আসো সোজা দাঁড়াও, হাত পা সোজা করো, কম। তো আল্লাহর ওই কুম শব্দ, কুম ধাতু থেকে বলে সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব মেনে নেওয়ার পরে তারপরে সোজা হয়ে যাও দিন ইসলামের ওপরে। দিন ইসলামের যে রাজপথ রয়েছে তার উপর ইস্তিকামা করো, সোজা হয়ে যাও। যদি সোজা হয়ে যাও, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয়ও নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কোনো দুশ্চিন্তাও নেই। তাহলে তো সত্যিকার ওলি। কারণ এখানে আল্লাহ বলছেন যে রব্বুন আল্লাহ বলার পরে সোজা চলো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই।
সূরা ইউনূসে আল্লাহ বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা দোস্ত, আল্লাহর যারা বন্ধু, আল্লাহর যারা ওলি, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কথাতে কোনো পার্থক্য আছে? রেজাল্টে, ফলাফলে পার্থক্য আছে? তাহলে দুটো আয়াতের সমন্বয় করলে বোঝা যায় যে যারা রবকে মেনে নিল, আল্লাহকে রব বলে মেনে নিল, মাবুদ বলে মেনে নিল, রাজেক বলে মেনে নিল, আর মানার পরে এই পথে সোজা চলল, তারাই হচ্ছে আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি। এই জন্য আজকে ভালো করে শুনে রাখেন, ওলি আউলিয়া সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে যে তার জন্য স্পেশাল কোন কোর্স আছে, আর বাতেনি এলেম আছে, আর এই আছে সেই আছে, ওই সব কথা মগজ থেকে বের করে দিয়ে শুনে রাখেন। কোরআনে কারীম বলছে যে আপনি রব্বুনাল্লাহ বলার পরে সোজা চলেন, ওলিউল্লাহ হয়ে যাবেন, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য কি বোঝা গেল দুই আয়াত থেকে? যে প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি, প্রত্যেক মুমিন মুসলিম আল্লাহর ওলি। ভালো করে শুনে রাখেন, আপনি আল্লাহর ওলি যদি সত্যিকার অর্থে মুসলিম হতে পারেন তাহলে আপনি আল্লাহর ওলি। আর সত্যিকার অর্থে মানে একবারে ফুল না। আমাদের বন্ধু বান্ধব মেলা আছে না নেই? আপনাদের বন্ধু বান্ধব নেই? শুধু একজন না, অনেক। যার সাথে দেখা হয় একটু গল্প গুজবে সেই বন্ধু, পরিচিত বন্ধু। হ্যাঁ, কেউ মুখ চেনা বন্ধু, কেউ দুই একবার খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতি সপ্তাহে খাওয়া দাওয়ার বন্ধু, কেউ প্রতিদিন কয়েকবার করে দেখা হয়, এরকম বন্ধু, তাই না? কেউ এমন বন্ধু যে একদিনে কয়েকবার করে টেলিফোন করতে হয়, না হলে চলে না, আছে না নেই? তাহলে বোঝা গেল যে বন্ধুরও মেলা স্টেজ আছে, স্তর আছে। হ্যাঁ, বন্ধুত্বের মেলা স্তর রয়েছে। আপনার আমার বন্ধুর ক্ষেত্রে যখন মেলা রকমের বন্ধু রয়েছে, হ্যাঁ, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, দোস্ত, বন্ধু সকল মুসলিম। তবে তাতে কি রয়েছে? বিভিন্ন স্তর রয়েছে, পার্থক্য রয়েছে। আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু হওয়ার জন্য চেষ্টা করবেন, তার তরিকাও কোরআন এবং হাদিসে পূর্ণ মাত্রায় মজুদ রয়েছে। কারণ কোরআনে কারীম দ্বীনকে সম্পূর্ণ করেছে, আকমালতু লাকুম দীনাকুম। আবার কোরআনেও নেই, হাদিসেও নেই এমন কোন তরিকা পদ্ধতি গ্রহণ করতে হবে। মারিফতি ইলম লাগবে, বাতিনি ইলম লাগবে, লুকায়িত কিছু আছে যেগুলি শুধু কলবে একজন থেকে আরেকজন পর্যন্ত পৌঁছানো হয়, যেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না। এই সব কথা ইসলামের নেই, মগজ থেকে বের করে দেন। বলছিলাম যে সত্যিকার মুমিন মুসলিম যদি হয় তাহলে আল্লাহকে রব মেনে নেওয়ার পরে সোজা হয়ে যেতে হবে, সোজা চলতে হবে। এখন সোজা চলাটা কেমন? একটি হাদিস এখানে বলে দি, সহিহ মুসলিমের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, আমি মুসলিম হয়েছি, আমার ইসলামী জীবনে একটা কথা আমাকে শিখিয়ে দেন। আমি অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, আমার বেশি সময় নেই শিখার, আর আপনার কাছে আসবো, দূরে কোথাও থাকে, হয়তো বেদুইন হইতে পারে। কুল্লি ফিল ইসলামে কওলান, আমাকে ইসলামে একটা সার সংক্ষিপ্ত কথা শিখিয়ে দেন। লা আসআলু আনহু বাদাকা আবাদা, আহাদান বাদাকা আবাদা, আপনার পরে যেন আর কাউকে এই মর্মে জিজ্ঞেস না করতে হয়, এই বিষয়টা আর কাউকে যেন জিজ্ঞাসা করার প্রয়োজন না করে, একটা পারফেক্ট উত্তর দেন। ইসলাম একটা সংক্ষিপ্ত কথা বলে দেন আমাকে, যা দিয়ে আমি নাজাত পেয়ে যেতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, তুমি বলো, আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো আমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছি, আর তারপরে সোজা হয়ে যাও, সোজা চলো, বাঁকা না, ডানেও না বামে না, পিছনে তো না, ডানেও না বামেও না, এই দিকও না ওই দিকও না, হ্যাঁ, সোজা চলো। সুম্মা ইসতাকিম, আমানতু বিল্লাহ বলার পরে এই দিন ইসলামের পথে কোরআন এবং হাদিসের আলোকে যা দিয়ে আল্লাহ দিনকে পূর্ণ করেছেন, সোজা চলো, এটাই তোমার জন্য যথেষ্ট, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য যথেষ্ট। এখন দ্বীন ইসলামে যে বিষয়গুলি রয়েছে, যেগুলি পালনের মাধ্যমে আপনি পারফেক্ট মুমিন হতে পারবেন, কামেল মুমিন হতে পারবেন, সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, সেগুলি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করি। এগুলিকে আমরা এইভাবে ভাগ করতে পারি। আপনার ইসলামী জীবনে একটা দিক রয়েছে আকীদার জীবন, আকীদার জীবন।
এই আকীদা আপনার রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে কালেমা তাইয়্যিবা, এতেই আকীদা রয়েছে। যখন আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এতেই আপনার সহিহ আকীদা রয়েছে। আর এর বিপরীত যতগুলি জিনিস রয়েছে সবগুলি হচ্ছে ভ্রান্ত আকীদা। আকীদা মানে দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। সহিহ আকীদা যদি হয় তো সেটা দ্বীন ইসলামের মৌলিক বিশ্বাস। আর যদি বাতিল ভ্রান্ত আকীদা হয়, ইসলাম বিরোধী যেগুলি বিশ্বাস রয়েছে ওগুলি হচ্ছে গলত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। আকীদা মানে আপনার ধর্মীয় বিশ্বাস। এই লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাতে আপনার সহিহ আকীদা হইতে হবে। আর এর সাথে সাথে আপনার পথটা, মানহাজটা ঠিক করতে হবে। তার জন্য আপনি শাহাদাত দিয়েছেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে সত্য মাবুদ নেই, উপাস্য নেই। এটা হচ্ছে আপনার সহিহ আকীদা। আর সহিহ পথ, সহিহ মানহাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত দেওয়া। আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুতরাং ইবাদত বন্দেগী হবে কার? একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। কার সন্তুষ্টি অর্জন আপনার উদ্দেশ্য থাকবে? কোন জীবিত না, মৃত না, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আল হাইয়ুল কাইয়ুম, তাঁর। কারো সন্তুষ্টি বিধানে আপনি কোনো বই রচনা করবেন, কারো সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোনো বক্তব্য রাখবেন, কারো সন্তুষ্টি অর্জনের জন্য মাদ্রাসা খুলবেন, এতিমখানা খুলবেন, কারো সন্তুষ্টি বিধানে আপনি দিনের কাজে বেরিয়ে যাবেন না, আল্লাহর জন্য করবেন। ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আপনাদের কাছে কিছু চাই না, মৃতর কাছেও চাই না, জীবিতের কাছেও চাই না। কার কাছে? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য করছি। কোরআন শিখিয়েছে। আর যেমন ইবাদত হবে একমাত্র আল্লাহর, তেমন তরিকা হবে একমাত্র কার? রাসূলুল্লাহ। ভালো করে শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব সহজ ভাষায় যদি শিখে নেন, আমার ইবাদত বন্দেগী কার জন্য হবে? আল্লাহর জন্য। তরিকা কোনটা হবে? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এই তরিকার উপরে আমার হায়াত, আমার মত, আমার সবকিছু। কবরে আমাকে আপনাকে যখন রাখা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আর কোন তরিকার কথা আছে নাকি? আর কোন মুরব্বী হুজুরের কথা আছে নাকি? কোনটাই তো নাই। জি হ্যাঁ, কালেমাতে শিখিয়ে দেওয়া হয়েছে। তাহলে আপনি যদি খাঁটি মুমিন হন, আপনার আকীদাটা শুদ্ধ করতে হবে। আকীদাতে যেসব ত্রুটি রয়েছে ওই জায়গাগুলির সংশোধন করতে হবে, রিপেয়ারিং করতে হবে। আছে আকীদা, সহি আকীদা অনেকটাই আছে বুঝছি, কিন্তু আমাদের আকীদায় কিছু ঘাটতি আছে, ত্রুটি আছে, ভুল ধারণা আছে, ওইগুলোকে দূর করতে হবে। আগাছা জন্মে গেছে, আগাছাগুলিকে যেমন জমিতে নিড়ানি দিয়ে ঘাস উঠিয়ে ফেলা হয়, ওই রকমই আমাদের আকীদাতে আগাছা আছে, আগাছাগুলিকে উপড়ে ফেলতে হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইবাদত। প্রত্যেকটা দিকের দলিল রয়েছে। আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআন দাখালাল জান্নাহ। সহিহ বুখারী হাদিস। কেউ যদি আল্লাহর রাস্তায় এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এইভাবে সাক্ষাৎ করতে পারে, মান লাকিয়াল্লাহ, কেউ যদি আল্লাহর সাথে মোলাকাত করতে পারে, সাক্ষাৎ করতে পারে এই অবস্থায় যে লা ইউশরিক বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করলো না, শিরক মুক্ত হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারলেন, দাখালাল জান্নাহ, অবশ্যই জান্নাতে যাবে। এই কথা তো বলেননি যে প্রথম দিন জান্নাতে চলে যাবে। আবার এই কথা চিন্তা করিয়েন না যে নামাজ না পড়লে কি হবে, আমি শিরক করি না, সুতরাং প্রথম দিনই জান্নাত। এটা হয় নাকি যে 5 ওয়াক্ত নামাজিও প্রথম দিন জান্নাত, আর রোজাদারও প্রথম দিন জান্নাত, আর আপনি শুধু কালিমা পড়া মুসলিম আপনিও প্রথম দিন জান্নাত? এটা হবে? আর তারপরে যদি আপনি আল্লাহর সাথে শিরক মুক্ত হন, মানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতিষ্ঠাকারী হন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে এটা বুঝতে হবে না কি মন্ত্র, আল্লাহ ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই। তার মানে ইবাদত আমার কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য আমার ইবাদত। তো আপনার ইবাদত মুসলিম জীবনে জোহরের আগে সকাল 10টায় মুসলিম হলেন একজন, আপনি আমি নয় জন্মসূত্রে মুসলিম, কিন্তু একটা লোক ধরে সকাল 10টার সময় মুসলিম হইল, আর আপনার রুমে থাকে
জোহরে আপনি তাকে নামাজ পড়তে বলবেন না? জোহরের সময় যদি বলে যে না ভাই আমি কালেমা পড়েছি, তোমাদের মতোই কালেমা পড়া মুসলিম হবো, তোমরাও তো ওইরকম, মেলা লোক দেখছি তোমরা নামাজ পড়ছো না, ওই রকম আমি মুসলিম হবো, আমি নামাজ পড়বো না, মুসলিম হবে? হবে? মুসলিম হবে না। ইসলামের পরিচয় কোথায়? তাহলে বোঝা গেল যেই ব্যক্তি বলল আল্লাহ ছাড়া আমার কোন সত্য মাবুদ নেই, প্রথম ইবাদত মুসলিম জীবনে 5 ওয়াক্ত নামাজ। এ নামাজবিহীন জান্নাতে প্রথম দিন কেন, শেষ দিন পর্যন্ত যাওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন। তো বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, কেউ যদি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করে যে শিরক করেনি, তাহলে দাখালা জান্নাত যাবে। শিরক মুক্ত থেকেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দুটো আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, কারো ইবাদত করবে না, আল্লাহর করবে। তাহলে নেগেটিভ পজিটিভ দুটো আছে, হ্যাঁ আছে না নেই? আছে। কোরআনে কারীমের সবগুলি আয়াতে প্রায় দেখবেন নেগেটিভ পজিটিভ দুটো আছে। এমনকি কালিমা তাইয়্যিবাতেও আছে, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলছেন সূরা নিসা আয়াত নম্বর 36, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। নেগেটিভ পজিটিভ দুটো আছে না নেই? ইবাদত কার করো? আল্লাহর, আর শিরিক করিও না তার সাথে, দুটো আছে। লা ইলাহা ইল্লাল্লাহতে কয়টা আছে? দুটো নেই? লা ইলাহা, ইলাহ নেই, অন্যগুলো নেই, সব যেগুলো বলছো ওগুলো নেই। তাহলে নেগেটিভ হয়ে গেল, এগুলোকে আমি বাতিল মনে করি। ইল্লাল্লাহ, আর একমাত্র আল্লাহ ইলাহ আছেন। জি হ্যাঁ, ইতিবাচক আছে, নেতিবাচক আছে। তাহলে আপনার জীবনে, মুসলিম জীবনে ইতিবাচক হচ্ছে 5 ওয়াক্ত সালাত, এটা তো থাকতে হবে, মৌলিক বিষয়। আপনার সত্যিকার অর্থে মুসলিম হতে হলে আকীদা সহি করতে হবে। আকীদা বলে আমি দুটো কথা বলে শেষ করে দেবো, এর শেষ অংশটা বলি হাদিসের। আরো বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ, আর কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে শিরিক করা অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেল, শিরকি আকীদা নিয়ে মারা গেল, ওলি আউলিয়া দিতে পারেন, গোস কুতুবরা দিতে পারেন, রোগ ভালো করতে পারেন, বালা মুসিবত দূর করতে পারেন, ছেলে মেয়ে দিতে পারেন, মনস্কামনা পূরণ করতে পারেন, এইসব আকীদা নিয়ে মারা গেল, তাহলে কি দাখালান নার, জাহান্নামে যেতে হবে। আগেটাতে দাখালাল জান্নাত, শিরক মুক্ত যদি আল্লাহর সাথে দেখা করতে পারেন জান্নাতে যাবেন, আর যদি শিরক যুক্ত হয়ে আল্লাহর সাথে দেখা করেন দাখালান নার, জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল যে মুসলিম হওয়ার জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে শিরক মুক্ত হইতে হবে। বড় শিরক না থাকে, ছোট শিরক যেন না থাকে। শিরকের দুটো দিক শুনে রাখেন, বড় শিরক না থাকে, ছোট শিরক না থাকে, প্রকাশ্য শিরক না থাকে, আর গোপনীয় শিরক না থাকে। গোপনীয় শিরক, আপনি হয়তো কোনোদিন শিরিক করতে যাননি, কিন্তু মনে মনে ভিতরে এই ভ্রান্ত বিশ্বাস আছে যে গোস কুতু বলি এরা দিতে পারে, এরা রক্ষা করতে পারে, এরা আল্লাহর জমিনকে ধরে রয়েছে, না হলে আল্লাহ উল্টে পাল্টে রেখে দিতেন। এসব আকীদা, ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা যদি থাকে, তাহলে নামাজ দিয়েও নাজাত হবে না। হ্যাঁ, আপনার দুনিয়ার যতই নেক আমল থাক না কেন নাজাত হবে না, কারণ আপনি শিরক মুক্ত হইতে পারেননি। আপনার অন্তর শিরক মুক্ত হইতে হবে, জবান শিরক মুক্ত হইতে হবে, কথা কাজ সবকিছু শিরক মুক্ত হইতে হবে। এটা হচ্ছে প্রথম পদক্ষেপ। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছি, তার শাহাদাত দিয়েছি, আর একটা দিক আছে। বললাম কি যে তরিকা কার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা হবে। সুতরাং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দেখে নিতে হবে এই কাজটার ওপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম আছে না নেই, মানে এর দলিলটা সহিহ হাদিসে আছে না নেই, না এটা জালিয়াতি কথা, এটা হচ্ছে মিথ্যা কথা, এটা বানাওয়াট কথা, এটা বড়দের কথা, এরকম বিষয় তো নেই, দেখার বিষয় রয়েছে। তাহলে প্রত্যেকটি নতুন নতুন, এখন নামাজ আপনি পড়বেন, তখন নামাজে দিতে হবে না আপনাকে যে নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখান থেকে শুরু করে কোনখানে শেষ করেছেন। হ্যাঁ, রোজা রাখবেন, তো রোজা কি দিয়ে শুরু করবেন এটা আপনাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। ওই রকমই যে কোন ইবাদতবন্দি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের কথা বলেছেন না বলেন নাই? লাইলাতুল কদর, জি, সূরা কদর একটি রয়েছে। বলুন তো, আমার দেশে শবে মেরাজও পালন হয়, শবে মেরাজ পালন হয়, কোনখানে আছে যে শবে মেরাজ যে এই ফজিলত রয়েছে? সুতরাং তোমরা রাত জাগরণ করো আর ইবাদত বন্দি করো আর নফল পড়ো, কোথায় আছে বলেন দেখি? যদি থাকতো তো কোরআনে কারিমে থাকতো, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে। রাসূলুল্লাহ মেরাজ থেকে ফিরে আসেন, মেরাজ হয়েছে, মেরাজ থেকে ফিরে আসেন, কিন্তু এই রাত্রে নফল পড়া সাহাবীদেরকে নিয়ে একদিন করেছেন, করেননি, আর আপনি করবেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর আপনি তো সাক্ষী দিচ্ছেন, কিন্তু সাক্ষী অনুযায়ী তো চলছেন না আপনি।
তাহলে আপনি মুসলিম হওয়ার ক্ষেত্রে ঘাটতি রয়েছে যে নবীর তরিকায় পুরোপুরি চলছেন না, নবীর তরিকায় পুরোপুরি চলছেন না। প্রত্যেকটি ক্ষেত্রে দেখে নিতে হবে যে এই কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি, তার সাহাবীরা করেছেন না করেননি, এমন ইসলামটা কি সাহাবাই কেরামদের আমলে ছিল কি ছিল না দেখার বিষয় রয়েছে। খাঁটি মুসলিম হওয়ার জন্য 2 নম্বরে যেটা বলবো সংক্ষেপাসারী, সেটা হচ্ছে আকীদার পরে, আকীদার পরিশুদ্ধির পরে ইবাদত বন্দেগী ঠিক করা। ইবাদত বন্দেগী প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ। আজকাল শতকরা 95 থেকে 98 জন মুসলিম আধা নামাজি না হয় বেনামাজি। ঈদ পড়া মুসলিম, জুমা পড়া মুসলিম, আর না হয় ওর চাইতে একটু যদি ভালো হয় তাহলে মাঝে মধ্যে কখনো পড়ে, মাঝে মধ্যে যখন মালিকের ডিউটি থাকেন তার নামাজটা পড়ে নেন, আর যখন আপনার সময়ে থাকেন তখন আর নামাজ পড়েন না। এদের মধ্যে যারা নিজে থেকে ভালো নামাজি মনে করে তারা 4 ওয়াক্ত পড়া মুসলিম, 4 ওয়াক্ত পড়েন, 4 ওয়াক্ত পড়েন, ফজর পড়েন না। বলেন আপনার আকীদা সহি, আপনি শিরিক করেন না, দরগাও নেই, দুর্গা নেই আপনার কাছে, কিন্তু আল্লাহর ইবাদত নাই, আপনি মুসলিম হইতে পারবেন না। তাহলে বোঝা গেল যে আকীদার পরিশুদ্ধির সাথে সাথে ইবাদতটা সুন্দর হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনে ইবাদাতিকা, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমাকে সাহায্য করো, আইন্নি আলা যিকরিকা, তোমাকে স্মরণ করার জন্য, ওয়া শুকরিকা, তোমার শুকরিয়া জ্ঞাপনের জন্য, ওয়া হুসনে ইবাদাতিকা, এবং তোমার ইবাদত সুন্দর করার জন্য তৌফিক দান করো। তাহলে ইবাদতকে সুন্দর করতে হবে। ইবাদত সুন্দর করা হচ্ছে খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজের বিস্তারিত আলোচনা আগামী কালকে হবে। এক কথা বলছেন ইবাদত বন্দেগী, শুধু নামাজ ইবাদত বন্দেগী নয়, নামাজ ছাড়া ইবাদত বন্দেগী তো রয়েছে, মাহে রমজানের সিয়াম, যাকাত রয়েছে, হজ পড়লে হজ রয়েছে, আরো ইবাদত বন্দেগী রয়েছে। বিশেষ করে ফরজ ইবাদত, ফরজগুলি আদায় করার মাধ্যমে আপনি মুসলিম হন। ইবাদত বন্দেগী হইল, আকীদা হইল। তখন আপনার কাছে আর একটা দিক আছে আপনার ইসলামী জীবনে, সেটা হচ্ছে আপনার আখলাক আর মুআমালাত ঠিক করতে হবে। আখলাক মুআমালাত ঠিক করতে হবে, আখলাক চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পূর্ণ মুমিন কাকে বলেছেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে কামেল মুমিন, পারফেক্ট মুমিন, পূর্ণাঙ্গ মুমিন মুসলিম সে যে কি করে? আহসানুহুম খুলুকা, চরিত্রের দিক থেকে যার চরিত্র বেশি সুন্দর। তাহলে চরিত্র যদি গঠন করেন আপনি, ইসলামিক চরিত্র, উত্তম চরিত্র, যেগুলি ভালো, আপনার জন্য যেটা ভালো মনে করেন সেটা অন্যের জন্য ভালো মনে করতে হবে। এই ভালো চরিত্র যদি আপনার থাকে তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর একটা মুআমালাত বললাম, মুআমালাত আখলাক যদিও কাছাকাছি, কিন্তু আমি পার্থক্য করে এইটুকু বলবো যে আপনার আখলাক চরিত্র ভালো কিন্তু আপনার রুজি রোজগার ভালো না। মুআমালাত মানে পয়সা পকেটে ঢুকছে, আপনার পেটে ঢুকছে, আর যেটা পকেটে ঢুকলো তারপরে যেখানে ব্যয় করছেন, এই টাকাগুলি যে ঢুকলো আপনার ঘরে ঢুকলো, এটা হালাল উপায়ে ঢুকলো না হারাম উপায়ে ঢুকলো? যেই টাকা পয়সাটা আপনি পেলেন সেটা ব্যয় করলেন হালাল জায়গায় না হারাম জায়গায়, আল্লাহর সন্তুষ্টির জায়গায় না অসন্তুষ্টির জায়গায়, এসব বিষয়গুলি দেখার বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব বিষয়গুলি দেখতে বলেছেন। জি, আপনি যদি ইবাদত বন্দেগী করেন আর আপনার যদি রিজিক হারাম হয় তাহলে ইবাদত বন্দেগী, দোয়া সম্পর্কে নবী সহিহ মুসলিমের হাদিস যে সেই ব্যক্তি দোয়া করছে, ইয়া রব্বে ইয়া রব্বে ওয়া মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুযযিয়া বিল হারাম, তার খাবার হারাম, পানীয় হারাম, তার লেবাস পোশাক হারাম, তার আহার হারাম। ফান্না, এই লোক ইয়া রব ইয়া রব, হে আল্লাহ হে আল্লাহ করে খুব দোয়া করছে, সফরে আছে, ধুলো ধূসরিত হয়ে রয়েছে, ফান্না ইউস্তাজাবু লিযালিক, তার দোয়া কি করে কবুল হবে? দোয়া কি করে কবুল হবে? সম্মানিত ভাতৃমণ্ডলী, বলছিলাম যে কামেল মুমিন হওয়ার জন্য এই কয়েকটা দিক, আকীদা ঠিক করতে হবে, এটাও লাগবে, ইবাদত বন্দেগী ঠিক করতে হবে, আখলাক চরিত্র ঠিক করতে হবে, আপনার আদান প্রদান মুআমালাত, আপনার রিজিক রোজগারও ঠিক করতে হবে, আপনার আচরণও ঠিক রাখতে হবে। অনেক সময় নামাজি কিন্তু ব্যবহার ভালো নয়, তাহলে আপনি কামেল মুমিন না, মুমিন খাঁটি হতে পারেন নাই। শুধু নামাজ দিয়ে নাজাত পাওয়া যাবে না। আর যদি এর বিপরীতটা হয়, অনেক আছে ব্যবহার চরিত্র ভালো কিন্তু নামাজ নেই, নাজাত পাবেন না আপনি। সব দিকটা পুরা করতে হবে। এই সমস্ত দিকগুলি যেগুলি সংক্ষেপে বললাম,
এই দিকগুলি যদি আপনি নিজের জীবনে ফলো করেন, পালন করেন, তাহলে আপনি সত্যিকার অর্থে মুমিন হবেন। ব্যক্তি জীবনে, আগে শুরুতে বলেছি, ব্যক্তি জীবনে ইসলাম পালন করবেন, আপনার পরিবারে ইসলাম পালন করবেন, আপনার সমাজে ইসলামের প্রচারের চেষ্টা করবেন, ইলম শিখবেন, তারপরে নিজে আমল করবেন, অন্যকে এর জন্য দাওয়াত দেবেন। এই কয়েকটি ক্ষেত্রের কথা বললাম। যদি এইভাবে কাজ করেন, শেষখানে সূরা আসরটা স্মরণ করিয়ে দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি যে মানুষ ক্ষতিগ্রস্ত, মুসলিম কখনো ক্ষতিগ্রস্ত হয় না, মুমিন কখনো ক্ষতিগ্রস্ত হয় না। তাহলে বোঝা গেল যে আপনি এখনো মুমিন হইতে পারেন নাই, এই জন্য ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ইল্লাল্লাযিনা আমানু, ঈমান যদি ঠিক করেন, আর ঈমান আপনার সহিহ ইলমের ভিত্তিতে হইতে হবে, ওয়া আমিলুস সালিহাত, আর তারপরে আপনি যদি কাজে পরিণত করেন, ভালো কাজগুলি করেন, বিশেষ করে ফরজ ওয়াজিবগুলি করেন, হারাম নাজায়েজ থেকে আপনি বেঁচে থাকেন, আর তারপরে 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হক, এই সত্য কথা যা আপনি শিখলেন, বিশ্বাস করলেন, আমল করলেন, অন্য পর্যন্ত পৌঁছে দেবেন, দিন প্রচার করবেন, দিনের কথা পৌঁছে দেবেন। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যেমন আমার শ্রদ্ধেয় ভাই শেখ মুজাফফর সাহেব বললেন, যদি তোমার একটা দিনের মাসলাও জানা থাকে, রসুলের হাদিস হোক, অথবা কোরআনের আয়াত হোক, অথবা সহিহ আকীদার কথা হোক, আর একটা সুন্নতের কথা হোক, একটা বিদআত থেকে সতর্ক করা হোক, আর একটা ভালো কাজের জন্য উৎসাহিত করা হোক, পৌঁছে দাও। এইভাবে যদি আপনি জীবন গড়েন, তাহলে সত্যিকার অর্থে মুমিন হতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমাদের ব্যক্তি জীবন ঠিক করার তৌফিক দান করেন, পরিবারের সংশোধনে তৌফিক দান করেন, আখলাক চরিত্রের সংশোধনে আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী সুন্দর করার যেন তৌফিক দান করেন, তার আগে আকীদার পরিশুদ্ধির যেন তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সন্ধান চালাবার যেন তৌফিক দান করেন, এবং তার তরিকায় যেন চলার তৌফিক দান করেন, তার তরিকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অটলতা দান করেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত দান করেন, হাউজে কাউসার আল্লাহ যেন দান করেন, তার পেছনে পেছনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা যদি আমাদের সার্বিক জীবনকে পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করাতে পারি, তাহলে আমরা প্রত্যেকে আল্লাহর ওয়ালি, যেটা আমরা আজকের আলোচনা থেকে শুনতে পেলাম। আল্লাহর ওয়ালি যে অন্য কোনো মানুষ হতে পারে বা তাদের আলাদা কোনো মর্যাদা রয়েছে তা কিন্তু নয়। আমরা প্রত্যেকে আল্লাহর ওয়ালি হতে পারি যদি আমাদেরকে আমরা নিজেরাই ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল করাতে পারি। তা এখন তো অনেক প্রশ্ন রয়েছে, অল্প কিছু প্রশ্নের উত্তর দেব, পরবর্তীতে আমরা প্রশ্ন অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন করেছেন যে পীর মুরিদির বাজার আমাদের দেশে খুব গরম, ইসলামী শরীয়তে উক্ত পীর মুরিদিকে কতটুকু অনুমোদন দেয়? দয়া করে উত্তর দানে বাধিত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের কাছে প্রশ্ন এসছে পীর এবং মুরিদি সম্পর্কে। একজন পীর হবেন, তার অনেকগুলি মুরিদ হবে, ভক্ত হবে, যারা তার খাস যেগুলি তার শিক্ষা আছে, বিশেষ তার তরিকার শিক্ষা, সেই শিক্ষা দেবে এবং শিক্ষাগুলি অনুযায়ী সে আধ্যাত্মিকতায় উন্নতি সাধনের চেষ্টা করবে। এটা হচ্ছে পীরতন্ত্র। পীরতন্ত্রের ইসলামে কোরআন এবং হাদিসে কোনো হদিস পাওয়া যায় না। কোরআন এবং হাদিসে যা আছে এতদিন পর্যন্ত আমি যা বুঝেছি, এবং আমার সালাফে সালেহিনরা যা বুঝেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা আরবা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি আজমাইন, এবং আইম্মায়ে মুহাদ্দিসিন, তা হচ্ছে আপনি আপনার ফরজ ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করবেন, আর হারাম নাজায়েজ থেকে বাঁচার মাধ্যমে। এইটুকু যখন আপনার হয়ে গেল, তখন সুন্নত মুস্তাহাব বাড়াবেন, নফল বাড়াবেন। করণীয়র ক্ষেত্রে সুন্নত মুস্তাহাব বাড়াবেন, নফল বাড়াবেন। যত সুন্নত মুস্তাহাব নফল বেশি আদায় করে, তত বেশি আল্লাহর সান্নিধ্য হাসিল করবেন, আপনি নৈকট্য লাভ করবেন, তত আপনার মর্যাদা উঁচা হইতে থাকবে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। দেখেন, ফরজ নামাজের পরে নফল সুন্নত নামাজ রয়েছে, হ্যাঁ, ফরজ রোজার পরে সুন্নত নফল রোজা রয়েছে, ফরজ যাকাতের পরে সুন্নাত দান খেরাত রয়েছে, এইরকম এই ফরজ হজের পরে আপনার নফল হজ রয়েছে, উমরা রয়েছে, ইত্যাদি রয়েছে। এইরকম প্রত্যেকটি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে হারাম নাজায়েজ থেকে বাঁচার পরে অপছন্দনীয়
শোভা পায় না একটা মুসলিমের জন্য এইরকম সন্দেহ, এটা সন্দেহের কাজ, হালাল হইতে পারে আরাম হইতে পারে কি জানি, এই সন্দেহ মুক্ত থাকা, সন্দেহের ঊর্ধ্বে তাকওয়া, যুহদ এবং আখিরাতমুখী হওয়া, দুনিয়ার লোভ লালসা কমানো, এগুলি কোরআন হাদিসে আছে। আত্মার পরিশুদ্ধ তাজকিয়া নাফসের কথা রয়েছে, যুহদের কথা রয়েছে, তাকওয়ার কথা রয়েছে, ওয়ারার কথা রয়েছে। সন্দেহ মুক্ত হন, আপনি সন্দেহের জীবনে থাকেন না যে ধরাও খেতে পারে আল্লাহর কাছে, আবার পাশও করে নিতে পারে, এরকম থাকেন না ইত্যাদি। কিন্তু পীর মুরিদি যারা করে তারা বলে যে একজন ওস্তাদ না ধরলে হয়, এটা তাদের ধোঁকাবাজি। ওস্তাদ কি জন্য ধরবেন? ওস্তাদ ধরার তরিকা হচ্ছে যে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওস্তাদ যে কোনো আলেমে দিন আপনার সামনে, আপনার বাহরাইনে যখন আছেন, ভালো আলেম পেয়েছেন, খোঁজ করবেন আপনি যে আমার মাসলা মাসাইল জানবো, আকীদা আমলের ইবাদতের ভালো আলেম খোঁজ করব। যাকে আপনার কাছাকাছি ভালো আলেম কিন্তু একটু খোঁজ করতে হবে। যেমন আপনি এখানে এই এলাকায় থাকেন, একটা আপনি ক্লিনিক খুঁজবেন, শরীর অসুখ হয়েছে সেই জন্য ক্লিনিক খুঁজলে দেখবেন যে আমার মনোপুত ডাক্তার, আবার স্পেশালিস্ট, আর নিজের ভাষাভাষী হইলে ভালো, উপমহাদেশ হইলে একটু ভাষাটা বুঝাইতে পারবো আমি শরীর ভালো করার জন্য, ঠিক কিনা? ঠিক তেমনি আপনি আপনার ভাষার আলেম খুঁজবেন যাতে করে আপনি বুঝাইতে পারেন, আপনি তার কথা বুঝতে পারেন। কোরআন এবং হাদিসের আলোকে তিনি আপনাকে উত্তর দেবেন। এখান থেকে দেশে গেলেন, আপনার এলাকা, আপনার ডিস্ট্রিক্টে বা আপনি যেখানে কাছাকাছি পাচ্ছেন ভালো আলেম খুঁজে নেবেন। এবং একজনকে ধরে থাকতে হবে এমন কথাও ইসলামে নেই। যদি 2-4 জন আলেম থাকে তাহলে আর সবগুলি ভালো, যে কাউকে জিজ্ঞেস করে আপনার সমাধান করে নিলে হইল। কিন্তু পীরতন্ত্র তো তা নয়, হ্যাঁ, যে পীর ধরে তার কাছে মাসলা মাসাইল জানছে তা নয়। খাস খাস সবক দিচ্ছে, আর তাদের 136টা তরিকা আছে, হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হচ্ছে আমাদের তরিকা, এইগুলো শিখানো। এইসব তো আর ইসলামে নেই, এইসব ইসলামে নেই। সুতরাং খোলাসা কথা হচ্ছে যে এই যে সুফিবাদের পীর মুরিদি তা ইসলামে নেই। ইসলামে যা আছে আলেম ওলামাকে জিজ্ঞেস করে নিতে হবে, আপনার জীবিত আলেমকে জিজ্ঞেস করে নিতে হবে, যার উপর আস্থা জন্মাচ্ছে। যেমন ডাক্তার আস্থা জন্মাইলে আপনি চিকিৎসার জন্য যাবেন, শরীর না হলে যাবেন না, যা কারো কাছ থেকে শুনেই হোক অথবা 2-1 বার তার কাছে চিকিৎসায় গিয়ে হোক, এইভাবে আপনি পরীক্ষা করেন একটা ডাক্তারকে। ঠিক তেমনি আলেম ওলামা হচ্ছেন আপনার দিনের ডাক্তার, আপনার রুহের ডাক্তার, আপনার দুনিয়া আখিরাতের দিক নির্দেশনা দেবে আপনাকে, এই ক্ষেত্রে ডাক্তার। কিন্তু আপনি পীর ধরবেন, এইরকম কথা ইসলামে নেই। এটি হচ্ছে বিদাত, যেই বিদাত দিন ইসলাম থেকে সরিয়ে দিয়ে, আর এর সারমর্ম হচ্ছে কবর মাজার পূজা। কবর মাজার পূজা আসতই না যদি পীর মুরিদির ব্যবসা না শুরু হইত, কখনো আসতো না। কোন আলেমের দিনের কবর পূজা হয় না। কাদের কবর পূজা হয়? যারা সুফি ছিল, মুরিদ বানিয়েছে, ওদেরই কবরগুলো পাকা করে পূজা করা হয়। প্রশ্ন করেছেন, কেউ যদি কোনো এরিয়ায় নিজেকে আমির সাব্যস্ত করে এবং মানুষের থেকে বায়াত নেই, তাহলে তার হাতে তাকে আমির হিসেবে গ্রহণ করা যাবে কিনা এবং তার হাতে বায়াত গ্রহণ করা যাবে কিনা? আমির যদি কেউ নিজেকে দাবি করে আর এই ইমারতের জন্য বায়াত নেই, তাহলে যাবে কিনা? ইসলামে বায়াত রয়েছে, কিন্তু সেই বায়াত হচ্ছে খলিফাতুল মুসলিমিনের বায়াত। তার নাম খলিফাই হোক, অথবা বাদশাহী রাজাই মালিকি হোক, অথবা রাষ্ট্রপতি হোক, অথবা প্রধানমন্ত্রী হোক, দেশের শাসকের দেশে একটি বায়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত করেছেন। তাও সকলকে যেতে হবে, নারী পুরুষ না, হ্যাঁ, বা পুরুষগুলি সবগুলিকে যেতে হবে, ভোট দেওয়ার মতো তাও না। গণ্যমান্য লোকরা, সুরার মানে যোগ্যতম সমাজের যারা ব্যক্তি, তারা যদি আনুগত্য প্রকাশ করে হাতে হাত দিয়ে বায়াতের মাধ্যমে, বাকি যারা তাদের অধীনস্থ তাদের পক্ষ থেকে এই বায়াত যেন হয়েই গেল। এইভাবে খেলাফতের বায়াত রয়েছে। এক দেশে একাধিক বায়াত আমার জানা মতে নেই, এই তরিকাটি ঠিক নয়। আর এটি আমার কথা নয়, আল্লামা শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ, তারা লিখেছেন যে এক দেশে 2 বায়াত নেই। এক দেশে একটা সরকারের বায়াত আছে, আর তারপরে আবার এলাকা ভিত্তিক কোনো পীর সাহেব বায়াত নিয়েছেন অথবা কোনো আমির সাহেব বায়াত নিয়েছেন। এইরকম বায়াত আসলে ইসলামের নেই। এই বায়াতগুলো বর্জিত, এই বায়াতগুলি ছেড়ে দেবেন। তবে যদি ইসলামের দাওয়াতের কাজের জন্য, যেমন ইসলামিক সেন্টার খুলে, আল ফুরকান সেন্টার খুলে ইসলামের কাজ চলছে একটা, আর কোন সেন্টার খুলে আর একটা ইসলামের কাজ অন্য জায়গায় চলছে, এইরকমই যদি কোন একটা দল থাকে, যেসব দেশে দলের অনুমতি রয়েছে সংগঠন করে সেখানে কোরআন সুন্নাহ ভিত্তিক দাওয়াতের কাজ চলছে, সেই জন্য দাওয়াতের কাজে সহযোগিতার উদ্দেশ্যে আপনি তাদের সাথ দিতে পারেন। কিন্তু সেখানে যে বায়াত রয়েছে, সেজন্য আমাদের
দায়িত্বশীলের বায়াত নেব, এইরকম কথা আসলে ইসলামে নেই। এগুলো ছেড়ে দেওয়া উচিত। তবে তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজের ক্ষেত্রে, নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করুন। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু সেটাই যদি গুনাহ পর্যন্ত পৌঁছায়, সীমা লঙ্ঘন পর্যন্ত পৌঁছায়, মারামারি কলহ পর্যন্ত পৌঁছায়, অথবা বন্ধুত্ব আর শত্রুতার মাপকাঠি হয়ে যায় যে আমার দলের লোক সেজন্য বন্ধু, আর আরেকজন দল করে না মুসলিম, পরেশগার মুসলিম, তারপরও শত্রু, তাহলে এইরকম দল আমার মনে হয় বর্জন করা উচিত, কারণ এতে ক্ষতি রয়েছে। মহিলারা যে জন্ম নিয়ন্ত্রণ করে তা শরীয়তে কতটুকু জায়েজ, এবং জন্ম নিয়ন্ত্রণ করার শাস্তি? মহিলারা করে, পুরুষ করে না। এক ভাই জিজ্ঞেস করেছেন যে মহিলারা জন্ম নিয়ন্ত্রণ করে, তো শুধু মহিলারাই করে, পুরুষরা করে না? হ্যাঁ, পুরুষরাও করে, দুইজনের সম্মতিতে হয়, অথবা একজন, অনেক সময় লুকিয়ে হতে পারে। যাই হোক, জন্ম নিয়ন্ত্রণ মানে যে ছেলে মেয়েগুলো জন্মিতে যাচ্ছে সেগুলিকে আমরা কন্ট্রোল করব। আল্লাহ বলছে যে তোর ঘরে 10টা ছেলে দেব, বলছে আল্লাহ আমি 10টা নেব না, 10টা নেব, 2টো নেব ব্যাস। বাকি আল্লাহ বলছে তোকে যে আরো দিতাম, বলছে না 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 না, বেশি ছেলে মেয়ে নেবো না, আমি নেবো না, ঠিক না? এটা না জন্ম নিয়ন্ত্রণ, ফ্যামিলি প্ল্যানিং। এই কথাটি চিন্তা করে যেটা জায়েজ হতে পারে। আচ্ছা, আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 লাখ টাকা দিয়েছেন, আর তারপর আর 1 লাখ টাকার অফার চলে এসছে, বলে আল্লাহ আল্লাহ না না যথেষ্ট, 1 লাখ টাকা যথেষ্ট, আল্লাহ আর নেব না। আচ্ছা, এরকম লোক খুঁজে পাওয়া যাবে কোথাও পৃথিবীতে? পাগল ছাড়া আর কেউ খুঁজে পাবেন কোথাও? হ্যাঁ, পাগল হয়তো বলে দিতে পারে, পাগল কিছু বুঝে না, যেহেতু তার কোনো সংকল্প নেই, পাগল একমাত্র বলতে পারে। কিন্তু এই যারা ফ্যামিলি প্ল্যানিং করে, জন্ম নিয়ন্ত্রণ, তারা যে কোন পাগলের পাগল মুসলিম, যে তারা বলে আল্লাহ, অথচ আল্লাহ একই আয়াতে বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ, মাল ওয়াল বানুন, এবং সন্তান সন্ততি, ছেলে মেয়ে, হ্যাঁ, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে পার্থিব জগতের শোভা সৌন্দর্য। দেখতে যেমন ভালো লাগে, মজা লাগে টাকা পয়সা, তেমন দেখতে মজা লাগে ছেলে মেয়ে। বরং টাকা পয়সার চাইতে বেশি কাজে আসবে অনেক সময় আপনার ছেলে, আপনার মেয়ে। বার্ধক্যে আপনার টাকা আপনাকে চিকিৎসা করাবে না, শুধু আপনাকে নিয়ে যাওয়ার লোক লাগবে। টাকা আপনাকে খেতে দেবে না, হাট বাজার করে এনে দেবে না, আপনার ওই ছেলের প্রয়োজন হবে। জি হ্যাঁ, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, আপনার খাবার এনে দেওয়ার জন্য, আপনার কেনাকাটা করার জন্য, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নির্বুদ্ধিতার পরিচয় হচ্ছে যে আল্লাহ এই নিয়ামত দিতে চাইছেন আর নিয়ামতকে অস্বীকার করছেন, নেব না। এটা কেন, এই মগজ কেন তৈরি হলো? কাফেররা কি করে আমাদের মগজে এই ভ্রান্ত কথা ঢুকিয়ে দিল? এই জন্য যে আল্লাহর উপর ইমানের ত্রুটি রয়েছে। আল্লাহ 99টা নামের একটি নাম হচ্ছে রাজ্জাক। রিজিক দাতা কে? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। কিন্তু যারা ছেলে মেয়ে 2টোর বেশি নেব না, বা 1টার বেশি নেব না, বা খুব ভালো হলে 3টা হয়ে গেছে, যথেষ্ট, একটা ছেলের আশা ছিল, ছেলে হয়ে গেছে, মেয়ে হয়ে গেছে, যথেষ্ট, তারা নিজেই রাজ্জাক ভেবে সাজছে। তাদের আকীদা, ইমানে ত্রুটি আছে যে আল্লাহ তুমি কোথায় রিজিক দাও, রিজিকের ব্যবস্থা তো আমি করি। অথচ আল্লাহ বলছেন নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, শোনো, তোমরা ছেলে মেয়েকে হত্যা করিও না, আসতে দিব না, আসতে দেবো না, এই কাজ করিও না, তোমাদেরকেও রিজিক দিচ্ছি, আর ওই সব যারা মাসুম নিষ্পাপ সন্তান আসছে তাদেরকেও রিজিক দিচ্ছি। আর যাদের বাড়িতে ছেলে মেয়ে বেশি আছে তারা বাস্তবে বেশি সুখী। ভালো করে খোঁজ করে দেখবেন, যাদের ছেলে মেয়ে বেশি তারা বেশি সুখী। আরে 5টার মধ্যে 2-3টা চিটা হইলে 2-3টা তো ভালো হবে, হবে কি হবে না? কিন্তু যার 1টা বা 2টো ছেলে, আর 2টোই বাটমার হয়ে গেল, 2টোই চিটা, তো কি অবস্থাটা হয় বলেন দেখি? জি, জায়েজ নাই এই জন্ম নিয়ন্ত্রণ, এইরকম জায়েজ নাই। তবে স্বাস্থ্যগত কারণে এর বেশি নিলে প্রাণের ঝুঁকি রয়েছে, সেটা আলাদা বিষয়। এর বেশি নেওয়া যাবে না, তাও মুসলিম ভালো আল্লাহ ভীরু ডাক্তারের সার্টিফিকেট হইতে হবে। এটা ফাসেক বেদিন ডাক্তারে বলে দিবে না 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 ছেলে মেয়ে নেওয়া যাবে না বেশি, এ কথা আপনার শোনা যাবে না। জি, কারো মধ্যে যদি শিরকি কোনো আকীদা থাকে তার ইবাদত কবুল হবে কি? কারো যদি শিরকি আকীদা থাকে, শিরক হচ্ছে 2 রকম। যদি বড় শিরকি আকীদা থাকে যাতে ইসলাম থেকে বেরিয়ে যায় মানুষ, তাহলে ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না, আখেরাতে কিছু পাবে না। দুনিয়াতে যেসব ভালো কাজ করেছিল, দুনিয়াতে আল্লাহ নগদ নগদ কিছু নেয়ামত দিয়ে দেবেন, সুস্থতা দেবেন, অথবা টাকা পয়সা দিয়ে দেবেন, নেতৃত্ব দিয়ে দেবেন, দুনিয়ার অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত রয়েছে, এগুলো দিয়ে দিবেন। আখেরাতে কিছু দেবেন না, কোরআন এবং হাদিসের প্রমাণ করে। আর যদি ছোট শিরক থাকে তাহলে কবিরা গুনাহ। মুসলিম যেমন ছোট শিরক, আল্লাহ ছাড়া অন্যের কসম করা হয়তো, অথবা তাবিজ আছে কিন্তু আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভালো করবেন, তাবিজটা একটা ওসিলা মাধ্যম, এগুলো ছোট শিরক, শিরকে আসগার পড়বে। যদি আল্লাহর উপর আস্থা থাকে তাহলে, পুরোপুরি যদি আবার তাবিজের উপর আস্থা থাকে তাহলে বড় শিরক, সেটাই হয়ে যাবে। এইরকম যেগুলো ছোট শিরক, এই ধরনের ছোট লোক দেখানো কিছু কাজ, আসলে কাজটা আল্লাহর জন্য, কিন্তু মাঝখানে একটু লোক দেখানো কিছু একটা অংশ ঢুকে গেল,
শিরকে আসগার যদি থাকে তো আল্লাহ ইনশাআল্লাহ তাআলা অন্যান্য কাবিরা গুনাহ যেমন মাফ করতে পারেন, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবেন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ আলোচনা শুনলাম এবং প্রশ্নোত্তর, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো শুনলাম। অনেকগুলো প্রশ্ন এসেছে, কেউ মন খারাপ করবেন না, সময় আসলে 10টা বেজে গেছে, আজকে উত্তর দেওয়া সম্ভব আর হচ্ছে না। আগামীতে এই প্রশ্নগুলো আমাদের হাতে থাকবে এবং আগামী দার্সগুলোতে আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, একই প্রশ্ন অনেকবার এসেছে, সেগুলো বাছাই করে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সকলেই আপনারা প্রত্যেকটি দার্সে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক জায়গা থেকে আমাদের বাসের ব্যবস্থা রয়েছে। যারা মহাররাক এলাকায় রয়েছেন, মহাররাকের জন্য বাস রয়েছে আলাদা, হামাদটনের জন্য আলাদা বাস রয়েছে, হিদাসের জন্য আলাদা বাস রয়েছে, মানামার জন্য বাস রয়েছে, সব জায়গার জন্য বাস রয়েছে। তো সকলেই আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব দার্সে উপস্থিত হওয়ার এবং গুরুত্বপূর্ণ আলোচনা শোনার। আজকে প্রথমে আমাদের একটু সময় আসলে বেশি নেওয়া হয়ে গেছে আমাদের ভূমিকাতে, যেটা আগামী দার্স থেকে আমরা ভূমিকা কম করব, শায়েখের দার্স আমরা বেশি শুনব। এবং যারা মুয়াজ্জিন রয়েছেন, একটি ঘোষণা, যারা মুয়াজ্জিন রয়েছেন বিভিন্ন মসজিদের, তারা আগামী শনিবার সকাল 8:30টায় আল ফুরকান সেন্টারে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তো সবাই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মজলিস শেষে একটি দোয়া পড়লে বৈঠকের মধ্যে, মজলিসের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দেন। তো সেই দোয়াটা আমরা সকলেই পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনুগ্রহ করে সকলেই ধীরে সুস্থে বের হয়ে যাবেন। আমরা কেউ অভদ্রতার পরিচয় দেব না এবং কেউ মুসাফা করতে আসবো না, এটা আপনাদের কাছে আরেকবার অনুরোধ করলাম। কেউ মুসাফা করতে আসবেন না, আপনারা সকলেই ধীর গতিতে বের হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।